হ্যালো বন্ধুরা, আজকে আমি যে ভিডিওটি দেখাতে চলেছি সেটি হলো উদানগুড়ি থার্মাল পাওয়ার প্রজেক্টে ব্যাক ফিল্টার ও ফ্যানের ইরেকশান এবং সেগুলো কিভাবে কাজ করে সেই বিষয়ে একটি তথ্য। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আছি উদানগুড়ি থার্মাল পাওয়ার প্রজেক্টে ম্যাসিভ কনস্ট্রাকশন সাইটে। এখানে চলছে ব্যাক ফিল্টার, ডাস্ট এক্সট্রাকশন ফ্যান আর কোল কনভেয়ার সিস্টেমের ইরেকশান ওয়ার্ক। চারপাশে হ্যাভি ইন্ডাস্ট্রিয়াল এনভায়রনমেন্ট, ক্রেন লিফটিং, ওয়েল্ডিং, গ্রাইন্ডিং সব মিলিয়ে পুরো জায়গাটা ইঞ্জিনিয়ারিং আর হার্ডওয়ার্কের কম্বিনেশন। আজকের ভিডিওতে বিশেষ করে বলবো কনভেয়ারের রিসিভ পয়েন্ট আর ডিসচার্জ পয়েন্টে কোল ডাস্ট কিভাবে তৈরি হয় আর সেই ডাস্ট কিভাবে ব্যাক ফিল্টার সিস্টেম কন্ট্রোল করে। সাথে কম্প্রেসড এয়ার পার্জিং নিয়েও বলবো। থার্মাল পাওয়ার প্ল্যান্টে বয়লারে কন্টিনিউয়াসলি কোল সাপ্লাই করতে হয়। সেই কোল কনভেয়ার বেল্টের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। এখন সবচেয়ে বেশি ডাস্ট তৈরি হয় মূলত কনভেয়ারের রিসিভ পয়েন্টে। রিসিভ পয়েন্ট মানে যেখানে এক কনভেয়ার থেকে আরেক কনভেয়ারের উপরে কোল পড়ে। যখন কোল হাইট থেকে বেল্টের উপরে পড়ে তখন ইমপ্যাক্টের কারণে ফাইন কোল পার্টিকেল বাতাসে ছড়িয়ে যায়। এই এয়ারবোর্ন পার্টিকেলই হলো কোল ডাস্ট। তারপর ডিসচার্জ পয়েন্টেও কিছু ডাস্ট তৈরি হয় যখন কনভেয়ার থেকে কোল বাঙ্কার বা অন্য ইকুইপমেন্টের দিকে ডিসচার্জ হয়। এই ডাস্ট যদি কন্ট্রোল না করা হয় তাহলে পুরো কোল হ্যান্ডেলিং প্ল্যান্ট ব্ল্যাক ডাস্টে ভরে যাবে। ওয়ার্কারদের ব্রিথিং প্রবলেম হতে পারে, ইকুইপমেন্ট ডার্টি হয়ে যাবে আর এনভায়রনমেন্ট পলিউশনও বাড়বে। তাই এই জায়গাগুলোতে ডাস্ট এক্সট্রাকশন সিস্টেম ইউজ করা হয়। এখন সিস্টেমটা কিভাবে কাজ করে সেটা সহজভাবে বলি। রিসিভ পয়েন্ট আর ডিসচার্জ পয়েন্টে সাকশন হুড দেওয়া থাকে। ডাস্ট জেনারেট হলে ফ্যান ওই ডাস্টি এয়ার সাকশন করে ডাক্টের মাধ্যমে এবং সেটিকে পাঠিয়ে দেয় ব্যাক ফিল্টারে। এবং ব্যাক ফিল্টারের ভিতরে অনেক ফিল্টার ব্যাগ থাকে। ডাস্ট ওই ব্যাগের সারফেসে আটকে যায় আর ক্লিন এয়ার অ্যাটমসফিয়ারে বের হয়। কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস হলো ব্যাগের গায়ে কন্টিনিউয়াসলি ডাস্ট জমতে থাকলে এয়ার ফ্লো কমে যাবে, তখন সিস্টেম এফিসিয়েন্সি কমে যাবে। এই প্রবলেম সলভ করার জন্য ব্যবহার করা হয় কম্প্রেসড এয়ার পার্জিং সিস্টেম। ব্যাক ফিল্টারের উপরে কম্প্রেসড এয়ার হেডার থাকে। নির্দিষ্ট ইন্টারভ্যালে হাই প্রেসার কম্প্রেসড এয়ার পালস আকারে ব্যাগের ভিতরে দেওয়া হয়। এই সাডেন এয়ার পালসের কারণে ব্যাগ শেক করে আর ব্যাগের গায়ে জমে থাকা ডাস্ট নিচের হপারে গিয়ে পড়ে। এই প্রসেসকে বলে পালস জেট ক্লিনিং বা কম্প্রেসড এয়ার পার্জিং। এর ফলে ব্যাগ কন্টিনিউয়াসলি ক্লিন থাকে আর সাকশন এফিসিয়েন্সি মেনটেন হয়। এখন আপনারা সাইডে দেখতে পাচ্ছেন অনেক লেবার টেকনিশিয়ান কাজ করছে। কেউ ডাক্ট ইরেকশান করছে, কেউ প্ল্যাটফর্ম বানাচ্ছে,
কেউ কম্প্রেসড এয়ার লাইন ইনস্টল করছে, কারো হাতে ওয়েল্ডিং মেশিন, কারো গ্রাইন্ডিং, আবার কেউ ক্রেন দিয়েও হেভি স্ট্রাকচার লিফটিং করছে। এই ধরনের প্রজেক্টে শুধু মেশিন না, হাজার হাজার মানুষের এফোর্ট থাকে। স্পেশালি তামিলনাড়ুর এক্সট্রিম হিটের মধ্যে আউটডোর ইরেকশন ওয়ার্ক করা খুবই চ্যালেঞ্জিং। তারপরেও সবাই ডেডিকেশন নিয়ে কাজ করছে। এই পুরো সিস্টেমটা এনভায়রনমেন্ট প্রোটেকশনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, কারণ কোল হ্যান্ডেলিং এরিয়াতে ডাস্ট কন্ট্রোল না থাকলে পলিউশন লেভেল অনেক বেড়ে যায়। মডার্ন থার্মাল পাওয়ার প্ল্যান্টে তাই ব্যাক ফিল্টার আর ডাস্ট এক্সট্রাকশন সিস্টেম হিউজ রোল প্লে করে। আর একটা পার্সোনাল ফিলিংস বলি, ডিজাইন স্টেজে কম্পিউটার স্ক্রিনে যে লেআউট বা স্ট্রাকচার দেখা যায়, পরে যখন সাইডে এসে সেটাকে রিয়েল স্ট্রাকচার হিসেবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, তার ফিলিংসটাই আলাদা। ইঞ্জিনিয়ারিংয়ের সবচেয়ে স্যাটিসফাইং পার্টগুলোর মধ্যে একটা। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানলাম কনভেয়ার রিসিভ পয়েন্ট আর ডিসচার্জ পয়েন্ট আর কোল ডাস্ট কীভাবে জেনারেট হয় এবং ডাস্ট এক্সট্রাকশন সিস্টেম কিভাবে কাজ করে, আর কম্প্রেসড এয়ার পাজিং কীভাবে ব্যাকফিল্টার ক্লিন রাখে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিওতে আবার থার্মাল পাওয়ার প্ল্যান্টে আরও ইন্টারেস্টিং ইকুইপমেন্ট আর রিয়েল সাইড এক্সপিরিয়েন্স নিয়ে আসবো আপনাদের জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ। ভিডিওটি দেখবেন এবং কিছু কমেন্ট থাকলে কমেন্টও করতে পারেন। থ্যাংক ইউ।